গোস্বামীর ভিক্ষা বিবরণ। ভিক্ষা করি গোস্বামী বেড়ান সর্বক্ষণ, প্রাত হতে দ্বিপ্রহর ভিক্ষায় ভ্রমণ। ভিক্ষার তণ্ডুল রাখিতেন যার ঘরে, বলিতেন তণ্ডুল বিক্রয় করিবারে। কতক তণ্ডুল রাখি তারকের ঘরে, বলিতেন তারকে বিক্রয় করিবারে। একদিন জয়পুর তারকের বাটি, গৃহ মধ্যে বসিয়া আছেন মাত্র দুটি। হেন কালে একজন তণ্ডুল কিনিতে উপস্থিত হইলেন সন্ধ্যার অগ্রেতে। বলিল তণ্ডুল নাকি আছে তব ঘরে, বিক্রয় করহ যদি দেহ তো আমারে। তারক বলিল আছে রেখেছে গোসাই, কি দরে খরিদি করো বলো শুনি তাই। খরিদ্দার বলে দর সকলের জানা, বাজারের দর 1 সের 1 আনা। তারক তণ্ডুল এনে তার ঠাই দিল, 5 আনা দাম দিয়া 5 সের নিল। তারকের নিকটেতে গোসাই বসিয়া, বলিছেন মিষ্ট ভাষে হাসিয়া হাসিয়া। তণ্ডুলের মূল্য কেন 5 আনা লাও, 10 পাই রেখে আর ফিরাইয়া দাও। আনা আনা লও যদি তণ্ডুলের দাম, মন্বন্তর বলি তব হইবে দুর্নাম। তণ্ডুলের 1 সের হলে অর্ধ আনা, কিনিতে বেচিতে কোনো আটক থাকে না। কিনিতেও ভালো আর বেচিতেও তাই, উভয়ের মধ্যে কোনো গোলমাল নাই। তারক বলিল প্রভু কেন করো মানা, বাজারে চলিত দর সের 1 আনা। গোসাই কহিল মূল্য অর্ধ আনা নিব, দাম জানিবারে কেন বাজারেতে যাব। সাধুর বাজার বেদ বেদান্তের পার, সৃষ্টি ছাড়া বেদ ছাড়া সাধুর বাজার। গুরু তোর মূলে আনন্দ বাজারে থাকি, ভবের লোভের হাটে আর কি রে ঢুকি। ভিক্ষার তণ্ডুল খাস ভাণ্ডারের ধন, দরাদরি দিয়া কিবা আছে প্রয়োজন। এইটুকু না ছাড়িতে পারিলে এবার, বলো দেখি কিসে হবে বেদ বিধি পার। এত শুনি তারক লইল 10 পাই, 10 পাই ফিরাইয়া দিলেন গোসাই। সেই হতে ভিক্ষার তণ্ডুল যত হয়, অর্ধ আনা মূল্যে সব করেন বিক্রয়। 4 টাকা জমা হলো তারকের ঠাই, 4 টাকা নৌকা হতে আনিল গোসাই। তারকের বলে এই টাকা তুমি লহ, তারক বলিলে প্রভু কেন টাকা দেহ। গোসাই বলিল এই টাকা নিব কেনে, তোমাকে দিতে পারিলে শান্তি হয় প্রাণে। তারক কহিছে প্রভু তব প্রাণে শান্তি, এ বাক্য মানিতে বড় আমার অশান্তি। আমি কেন গ্রহণ করিব তব স্থান, তব কৃপা বলে মম হইবে কল্যাণ। সামান্য অর্থের দ্বারা তুষিবে আমারে,
বালকে পুতুল দিয়া মোহে যে প্রকারে। অতুল রাতুল পদ দেহ মস্তকেতে, অন্যকে তুষিও প্রভু সামান্য ধনেতে। শুনিয়া গোসাই তবে কহিছে গরিজিয়া, তবে মোর টাকা দেহ শীঘ্র ফিরাইয়া। তারক আনিয়া টাকা রাখিল চরণে, প্রভু বলে টাকা রাখো তব সন্নিধানে। তব বাড়ি থাকি আমি শীতে কষ্ট পাই, একখানি কাঁথা হলে গায়ে দিব তাই। গৃহ হতে তারক আনিল এক কাঁথা, গোস্বামীর পাদপদ্মে রাখিলেন তথা। গোসাই বলেন ঘরে কাঁথা এসো থুয়ে, একখানি কাঁথা দেহ কিনিয়ে আনিয়ে। তারক কহিল কাঁথা কেহ নাহি বেচে, গোসাই বলিল কায়স্থ বাটিতে আছে। বাটির নিকটে তব পশ্চিম দিকেতে, বিধবা দুইটি মেয়ে আছে সে বাড়িতে। সিংহ বাটি গেলে কাঁথা পারিবা কিনিতে, শুনিয়া তারক যান তাদের বাড়িতে। জিজ্ঞাসিল কাঁথা নাকি করিবা বিক্রয়, তাহারা বলিল খরিদ্দার পেলে হয়। অমনি রমণী কাঁথা করিল বাহির, নির্ধার্য করিল মূল্য 2 টাকা স্থির। আনিয়া দিলেন টাকা গোস্বামীর স্থানে, 2 টাকা মূল্য হলো বলিল তখনে। আইল সিংহের নারী মূল্য লইবারে, তারক দিলেন মূল্য 2 টাকা তারে। গোস্বামী কহিছে কথা কাঁথা খান খুলে, এ কাঁথার মূল্য তুমি কয় টাকা দিলে। সুন্দর সেলাই নাহি এ কাঁথার তুল্য, এ কাঁথার হইবে 4 টাকা মূল্য। এ কাঁথার মূল্য হইবে 4 টাকা, 2 টাকা দিব কেন আমি নহে বোকা। স্বামীর নিকটে তবে কহে 2 নারী, গললগ্নি কৃতবাসা কর জোর করি। কি কারণে 4 টাকা মূল্য মোরা নিব, লইব সাধুর টাকা পাপিনী হইব। তোমরা বিধবা নারী গোস্বামী কহয়, কেহ কিছু সাহায্য করিলে ভালো হয়। কাঁথা মূল্য 2 টাকা করো অনুমান, আর 2 টাকায় আমি করিলাম দান। অবশ্যই আমার বাক্য করহ গ্রহণ, কদাপি আমার বাক্য না করো হেলন। সাধু বলে আমারে করহ যদি গণ্য, বাক্য না রাখিলে হবে সাধুর অমান্য। 4 টাকা নিল তারা সন্তুষ্ট হইয়া, গোস্বামী সন্তুষ্ট হলো 4 টাকা দিয়া। ভাদ্র মাসে একদিন বৈকাল বেলায়, গোসাই আসিয়া ঘাটে হাঁটিয়া বেড়ায়। বর্ষার জল গেছে বাড়ির নিকট, জলকুল জড়াইয়া নির্মাইল ঘাট। কাষ্ঠ বেচা নৌকা যায় লোহাগড়া হাটে, ডাক দিয়া সেই নৌকা লাগাইল ঘাটে। তারক আসিল সেই কাষ্ঠ কিনিবারে, কাষ্ঠ কিনিলেন 9 আনা ঠিক করে। কাষ্ঠ নামাইয়া দিল কাষ্ঠ বিক্রেতারা, ফেদি গ্রামে বসতি মুসলমান তারা। 9 আনা মূল্য এনে তারক দিয়াছে,
কি করো ডেকে ঠাকুর কহিছে। তারক বলেছে এ কাষ্ঠের দাম দে। গোস্বামী বলেন তুমি করো না কি এই, কত কষ্টে কাষ্ঠ বেচে হইয়া দুঃখী, বুঝে এর মূল্য দেওয়া তোমার উচিত। তারক কহিছে যে সময় হলো কেনা, দাম ঠিক ইহার করেছি 9 আনা। সাধু কহে 9 আনা দিতে পারিবা না, আর 4 আনা দিয়া দেহ 13 আনা। মেয়ারা কহিছে মোরা বেশি কেন নিব, 9 আনা বেচিয়াছি তাহা লয়ে যাব। লোচন কহিছে দাম নেও 13 আনা, তাহা না নিলে নিতে হবে 17 আনা। মেয়ারা কহিছে সাধু চরণে ছেলাম, 9 আনার বেশি মোরা না লইব দাম। তারক দিলেন 1 টাকা 1 আনা, মেয়ারা কহিছে তাহা নিতে পারিব না। 13 আনা দিয়া শেষে করে সাধা সাধি, তারা কহে বেশি নিলে হব অপরাধী। তোমরা বলহো পাপ মোরা কহিব না, মুখের জবান গেলে কিছুই থাকে না। দুনিয়ায় খাটি যার মুখের জবান, দুনিয়ার মধ্যে সেই খাঁটি মুসলমান। 9 আনা নিয়া তারা অতিরিক্ত মূল্য, কুলে ফেলে দিয়া নৌকা ভাসাইয়া দিল। লোচন তারকে কহে এই তো ক্ষমতা, মূল্য দিতে পারিলে না গেল মোর কথা। তারক টানিয়া ধরে নৌকা মেয়াদের, তোমরা নিলে না মূল্য মোর কর্ম ফের। আমাদের গুরু তোমাদের মুর্শিদ, গুরু বাক্য শিরোধার্য সবার সুরহিত। লয়ে যাও দোষ নাই নিজে ভেঙে খাও, অথবা ফকিরে দিয়া খয়রাত দাও। অতিরিক্ত মূল্য তারা 2 আনা নিল, হাটে গিয়া খোদার নামেতে লুঠ দিল। গোস্বামীর নৌকা মেরামত করিবারে, নৌকা খান উঠাইল নদীর কিনারে। তারক আনিয়া নৌকা দিল ধৌত করি, পরিষ্কার করে তরি বলে হরি হরি। ধর্মনারায়ণ পুত্র ঈশান নামেতে, নৌকা ধৌত করে তারকের সাথে সাথে। পাড়িল গাছের গাব ঢেকিতে কুটিল, তারক ঈশানা দোহে রস বানাইল। সেই রস করিবারে নৌকায় লেপন, তারক গাবের হারি আনিল যখন। লোচন কহিছে ওহে তারক থাকো হো, হন্যে দিয়া গাব দিব তুমি রহ রহ। গাওনি করিল নৌকা ডাকি ঈশানে রে, গাব দিতে পাইলেন হৃদয়ে না থেরে। গোসাই দয়াল বড় অভিমান শূন্য, সে হৃদয় নাথের অবস্থা বড় দন্য। 2 দিন গাব দিল মেরামত করি, তৃতীয় দিবসে জলে ভাসাইল তরি। তারপর ডাকাইল হৃদয় নাথেরে, নৌকা মেরামত মূল্য দিব যে তোমারে। 4 টাকা দিল তারে নিল সে যতনে। তারক বলে রে হৃদে এত নীলি কেনে। হৃদয়ে বলিল গোস্বামীর পদ ধরি, এই টাকা দেহ কেন মনে শঙ্কা করি। 2 দিন খাটিয়াছি পাবো অর্ধ টঙ্কা,
চারি টাকা নিতে প্রভু মনে করি শঙ্কা। গোস্বামী বলেন আমি ভিক্ষা করি খাই, পুঁজি করে খেতে দিব হেন কেহ নাই। দিনজনে দিব দান এই মোর মান, নিরুভীরু লোক মোর পুত্র পরিজন। আমি দেই দয়া করে নেও হয়ে রাজি, এই টাকা দিয়া কর ব্যবসার পুঁজি। তারক নীরব হলো সে কথা শুনিয়া, হৃদয়ে লইল টাকা সন্তুষ্ট হইয়া। ভিক্ষার তণ্ডুল বিক্রি করিতে করিতে ক্রমে 14 টাকা হলো গোস্বামীর হাতে। তারকের নিকটে কহিছে বারে বারে, এই টাকা দিয়া আমি তো শিব কাহারে। একদিন সেই 14 টাকা লয়ে সাথে, নৌকা বাহি গেল লক্ষ্মী পাশা বাজারেতে। রাধামণি নামে ছিল বৃদ্ধা এক বেশ্যা, দিনপাত নাহি চলে না চলে ব্যবসা। গোস্বামী যাইয়া সেই গৃহেতে প্রবেশে, হেসে হেসে কহে তারে মৃদু মৃদু ভাষে। একেবারে বৃদ্ধা নয় এমতি বয়স, বৃদ্ধা মধ্যে গণ্য হয় পৌরার যে শেষ। রাধামণি বাহিরেতে ছিল কার্যান্তরে, বারে বারে ডাকে তারে শীঘ্র আয় ঘরে। রাধামণি যেই গেল গৃহের মাঝেতে, সেই 14 টাকা দিল রাধামণি হাতে। রাধামণি ভীত হয়ে বাহিরেতে গিয়ে, নৃত্যমণি বেশ্যাস্থানে বলিল ডাকিয়ে। নিত্যমণি সেই টাকা গোস্বামীকে দিল, গোসাই বিরস মনে ফিরিয়া আসিল। লোচন আনিয়া টাকা দিল তারকেরে, পরদিন নৃত্যমণি আসিয়া বাজারে। তারকেরে দেখে বলে গোপনেতে ডাকি, কেমন গোসাই তব মোরে বল দেখি। যারে তারে ভক্তি করেন মহাশয়, আমাদের তত বড় বিশ্বাস না হয়। রাধামণি বৃদ্ধা মাগি তার ঘরে এসে, 14 টাকা সাধে আর মৃদু মৃদু হাসে। বলে তোর এখন তো নাহিক যৌবন, তোর দশা মোর দশা সমান এখন। তুই বৃদ্ধা কি কারণ থাকিস বাজারে, আমি রোগী ভিক্ষা মাগি নগরে নগরে। অর্থ হেতু অনর্থের কৃবা প্রয়োজন, তোর ভালো হবে তুই মোর কথা শোন। তারক শুনিয়া তাই নিত্যকে বলিছে, এ কথার মধ্যে কিবা দোষ কথা আছে। টাকা যদি সাধিবেন কাম ব্যবহারে, কেন টাকা সাধিল না যুবতী নারীরে। রূপবতী বেশ্যা কত আছে তো বাজারে, কেন বা গেল না সাধু তার এক ঘরে। রূপ নাই গুণ নাই পৌরা শেষ বৃদ্ধা, এটুকু বুঝিয়া দেখো কোন ভাবে শ্রদ্ধা। তাহা শুনি নৃত্যমণি গলে বাস দিয়া, বলে অপরাধ ক্ষম সাধুকে আনিয়া। তারক আসিয়া বাটি লোচন সম্মুখে, জিজ্ঞাসিবে মনোভাব কথা নাহি মুখে। অমনি লোচন হাসি কহিছে তারকে, কিছু কি জিজ্ঞাসা নাকি করিবা আমাকে। কি কহিছে নৃত্যমণি অবলা সে নারী, টাকা সাধিয়াছি রাধামণি দুঃখ হেরি। বৃদ্ধা হলে বেশ্যা হয় হরিপরায়ণা, এ সময় বেশ্যাবৃত্তি তার তো সাজে না। অর্থ জন্য বেশ্যা হয়
হয়ে দায় ঠেকা, দুষ্ট কার্য হবে ত্যায্য, তাতে দেই টাকা। বলিয়াছি দুষ্ট কার্য ত্যাগিয়া থাক, ভিক্ষা মাগি খাওয়াইব হরি বলে ডাক। উদর চিন্তায় কেন কুকাজের লোভী, হরি বলে মেগে খাবো হও গো বৈষ্ণবী। আমি দিব 14 টাকা, তুমি কিছু দাও, পরমার্থ তত্ত্ব নিয়া ভিক্ষা মেগে খাও। তুমি তো মহান্ত ভালো থাকো এই দেশে, ওরা কেন ভালো হয় না তোমার বাতাসে। যশাই বৈরাগীর ছেলে হয়েছে ঠাকুর, তার প্রেম বন্যায় সে লাগে জয়পুর। তুমি জয়পুর সাধনের বাড়ি কোলা, প্রেম ভক্তি দেয় হরি করি শেষ লীলা। কোলা আর জয়পুর প্রেম চলাচল, এর মধ্যে থাকে কেন দুষ্ট আর খল। যাহা ভালো বুঝি তাহা করিয়াছি আমি, ভালো মন্দ বিচার করিয়া লহ তুমি। তুমি বহু শাস্ত্র জানো, পড়িয়াছ কত, মুখস্থ করেছ চৈতন্য চরিতামৃত। তাহাতে যাহা লিখিল তা তো পড়ে থাক, মঙ্গলাচরণ পদ বিচারিয়া দেখ। কৃষ্ণ ভক্তি বাদা যত শুভাশুভ কর্ম, সেও তো জীবের এক অজ্ঞানত ধর্ম। লজ্জা ঘৃণায় অষ্টপাশ সকলি উঘারি, শুভাশুভ যত কর্ম দিতে হবে ছাড়ি। কৃষ্ণ ভক্ত হবে তো বিচার সব ফেলো, পর উপকারী হয়ে হরি হরি বলো। লোচনের লীলা খেলা অলৌকিক কাজ, রচিল তারক চন্দ্র কবির সুরাজ।